আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশি ব্লগার ইতি। সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকালে আজকে একটু বাইরে যাব, দরকার আছে, এই কারণে বাসা থেকে বের হয়েছি। আর সাথে তো আমার মেয়ে আছেই, যেখানে যাব তাকে তো থাকতেই হবে, সে আমার পিছে পিছে যাবেই। মায়ের সাথে তাকে যেতেই হবে। আর মেয়ে একটু ভিডিও করছিল। গ্রামের মাঠঘাট কীরকম হয় দেখতে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে দরকারে এসেছিলাম সেই কাজ হয়ে গেছে। এখন আমি একটি দোকানে ঢুকেছি, গ্রামের দোকান। দেখুন কীরকম। আমি এখান থেকে একটি ইয়ারফোন কিনে নেব মোবাইলের জন্য, আর বাচ্চার জন্য কিছু নেব, আমার মেয়ের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করব। মেয়ের যা যা লাগবে তাই আর কি, এগুলো নিয়ে তারপর বোনের বাড়ি চলে যাব। বোনের বাড়িতে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে বাসায় যাব। এখন যেগুলো দরকার সেগুলো তো নিয়ে নিলাম। তারপরে আমার বোনের বাড়িতে চলে আসলাম। আমার বোনে অনেকগুলো মুরগি কিনেছিল, সেগুলো বড় হয়ে গেছে, ছাদের মধ্যে রেখে সেগুলোকে পালে, সেগুলো একটু দেখছিলাম। দুপুরের দিকে মেয়ে আবার একটু ঘুরতে বের হলো লাবিবকে সাথে নিয়ে। বলল যে আমি ঘুরে আসি, সরিষা ফুল দেখে আসি। সরিষা ফুল দেখতে নাকি ভালো লাগে, বলছে যে আমাকে যে সরিষা ফুল দেখেই চলে আসব একটু ঘুরে। তাই তো আমার ভাগ্নির ছেলে লাবিব আর আমার মেয়ে মীরা দুজনেই চলে গেল ঘুরতে। আমার বোনের বাড়ি থেকে খুব কাছেই, এই জন্যই আর কি যাওয়া। দূরে হলে হয়তো যেতে পারতো না। আর এত সুন্দর দৃশ্য দেখে সবারই তো মন চায় একটু ঘুরতে। ওরা তো ঘুরছে, ওদের তো ভালো লাগবেই, যেহেতু সরিষা ক্ষেত। ফুল ফুল দেখে কার না ভালো লাগে, ফুল বাগানে তো ঘুরতে হবেই। বাচ্চারা তো এরকমই করে। যাই হোক, ওরা ঘোরাফেরা করুক সরিষা ফুল বাগানে। এক সময় তো আমরা এরকম অনেক ঘুরেছি। সরিষা ক্ষেতগুলো ঘোরা হচ্ছে, এই ক্ষেতগুলো আমার বোনেরই। সেই ক্ষেতের মধ্যে ওরা ঘোরাফেরা করছে, সরিষা বুনেছে। আর এগুলো আমার মেয়ে ভিডিও করেছে, বলছে যে তুমি ভিডিওগুলো দিবা যে কেমন হয়েছে। আমার মেয়ে ভিডিও করেছে, কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। মেয়ে অনেক শখ করে ভিডিও করেছে, বলছে যে আমার কাছে অনেক ভালো লাগছে। আর এদিক দিয়ে লাবিব আসার পথে দেখুন কি করছে। পানি দেখলেই বাচ্চারা যা করে এই আর কি। তারপর ওকে ডেকে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে তো এসে পড়েছে। বাড়িতে আসার পরে আমার বোন বলল যে বাগানে অনেক সবজি হয়েছে, আমাকে নিয়ে যেতে বলল বাড়িতে, যে যাওয়ার সময় নিয়ে যাও আর খাওয়ার আগে সবজিগুলো তুলে নিয়ে আসি। তাই তো বাগানে চলে গেলাম। বাগানে এসে দেখলাম যে লাউ আছে, আর লাবিব তো লাউটা খুব সুন্দর করে কেটে নিল, এটাও আমাকে দিয়ে দেবে। আর কি কি সবজি আছে দেখি, সেগুলো দিয়ে দেবে, যেহেতু আপার হাতেই লাগানো হয়েছে। অনেক যত্ন করে প্রতিদিন সকালবেলা পানি দেয়। দেখলাম ভালো সবজি হয়েছে, ধনিয়া পাতা, পেঁয়াজ, মূলা, বেগুন, লাউ, সিম, শসা, অনেক গাছই লাগিয়েছে। যাই হোক, এভাবে লাগিয়ে খাওয়া তো ভালো। সবজি, টাটকা সবজি পাওয়া যায়। এগুলো সব আমার আপাই লাগিয়েছে। এখন এখান থেকে কিছু মূলা উঠিয়ে দেবে, আর আমি বাসায় নিয়ে যাব কিছু কিছু সবজি। মীরা আর লাবিব উঠানোর চেষ্টা করছে, ওরা উঠাতে থাক।
এই তো ওরা মূলাগুলো উঠাচ্ছে, আর এদিক দিয়ে দেখি গাছে অনেক কাঁচামরিচ ধরে আছে। আর আমার ভাগ্নি বেগুন ছিঁড়ে দিচ্ছে। গাছে বেগুন ছিল, বলছে যে বেগুনগুলো ছিঁড়ে দেই। সব গাছই আছে। আর দেখলাম পেঁপেটা পেকেছে কিনা, কিন্তু না, এখনো পাকেনি। বড়ই গাছে বড়ইও ধরেছে। কম বেশি সব গাছই লাগিয়েছে। এই তো এগুলো হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাও নিয়ে যাব কিছু। আর আমার দুলাভাই দেখছিল যে শসা আছে কিনা। এখনো অনেক ছোট ছোট, বলল যে না, এখনো অনেক ছোট, এগুলো খাওয়া যাবে না। আর ধনিয়া পাতাগুলো উঠায় তারপরে আমি কিছু পেঁয়াজ পাতা নিয়ে যাব। পেঁয়াজ পাতাটা আমার একটু ভালো লাগে, এই জন্য অল্প একটু পেঁয়াজ পাতা নিয়ে যাব। এগুলো তোলা হলে তারপর বাসায় চলে যাব। বাসায় এসে পড়লাম। আমার বোন তো রান্না করেছে কচু শাক, ইলিশ মাছ দিয়ে কচু শাক, ইলিশ মাছ, আর হচ্ছে লাউ। এগুলোই হচ্ছে দুপুরে খাবার দাবার। এগুলো খেয়ে তারপর বিকেল হলে আমি চলে যাব বাসায়। এই তো এখন এসে পড়েছি বাসায় সন্ধ্যার এক মুহূর্তে। চটপটি আনা হয়েছে, মেয়েরা সেগুলোই খাচ্ছে। আর আমি ভাবলাম যে পিঠা বানাই। কি পিঠা বানাই? ভাপা পিঠাই বানাবো আজকে। ভাপা পিঠা বানানোর জন্য নারকেল, গুড় আর চাউলের গুঁড়া নিয়ে নিলাম। এগুলো দিয়েই ভাপা পিঠা বানিয়ে নিই রাইস কুকারে, রাত্রের খাবার হয়ে যাবে। শীতের দিনে ভাপা পিঠা তো অনেকেই বানিয়ে থাকেন। আর শীতের সন্ধ্যায় এরকম গরম গরম ভাপা পিঠা হলে ভালোই হয়। তাই তো দেখি আজকে ভাপা পিঠা বানিয়ে নিই। আমি গুড়গুলো আগেই কাটিয়ে রেখেছি, নারকেল কুড়িয়ে রেখেছি, আর গুড়ি একটু পানি দিয়ে চালন দিয়ে করে রেখেছি। এখন পিঠাগুলো বানিয়ে নেব। পিঠা বানানোর জন্য আমি ছোট ছোট পেলা নিয়ে নেই। এই পেলা দিয়ে আজকে পিঠা বানাবো। রাইস কুকারে তো পানি গরম দিয়ে দিয়েছি, পানি গরম হচ্ছে। রাইস কুকারে আজকে ভাপা পিঠা বানাবো। এই তো এই পেলাগুলোর মধ্যে আমি পিঠা বানিয়ে নেব। আমি কিভাবে পিঠাগুলো বানাই সেটাই আপনারা দেখতে থাকুন। এই ছোট একটা পেলা নিয়ে নিলাম। এই পেলার মধ্যে এখন কিছু গুড়ি দিয়ে নারকেল আর গুড় দিয়ে দেব। এই তো এই গুঁড়িগুলো আগেই আমি একটু পানি দিয়ে আর লবণ দিয়ে গুলিয়ে রেখেছিলাম, অল্প একটু পানি দিয়ে। এখন নারকেল আর গুড় দিয়ে দেব। গুড়ের পরিমাণটা একটু কম দিলাম, আমার বাচ্চারা তেমন মিষ্টি খেতে চায় না, এই জন্য। এই তো দেখুন আমি কিভাবে ভাপা পিঠাগুলো বানাচ্ছি। আমি আরও একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে আরেকটি পিঠা দিয়ে দেব।
এই তো এভাবে করেই পিঠাগুলো বানাবো। এখন একটা সাদা ন্যাকড়া নিয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে নেব। তারপর এই ন্যাকড়ার মধ্যে দিয়ে আমি রাইস কুকারে দিয়ে দিব। এখন আমি ভাপে সিদ্ধ দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক। এরপরে আমি আরও একটা পিঠা দিয়ে দিলাম, এটাও সিদ্ধ হতে থাক। একটু সাবধানে কাজটা করতে হবে, অনেক সময় দেখা যায় হাতে ভাপ লেগে যায়। আর সিদ্ধ হলেই তারপরে আমি পিঠাটা নামিয়ে নেব। পিঠা আমি নামিয়ে নিয়েছি আর আমার মেয়ে খেয়ে নিয়েছে। এখন এই তো এই যে দেখুন হয়ে গেছে ভাপা পিঠা, গরম গরম ভাপা পিঠা। আমি সবার কাছ থেকে এখন বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।